নমস্কার সবাইকে। আজকে আমাদের খাবারের মেনুতে ছিল রোস্ট ও পোলাও। রোস্টের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে সাদা তেল দিতে হবে পরিমাণ মতো। তারপরে তেলটা গরম হয়ে গেলে এক এক করে রোস্টের পিসগুলো ছেড়ে দিতে হবে লবণ মেখে এবং লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। যে পর্যন্ত লাল না হবে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। রোস্টের পিসগুলো ভালোভাবে ভাজা হলে রোস্ট রান্নাতে বেশি সময় লাগবে না। তারপরে পেঁয়াজ, রসুন ও আদা বাটা দিয়ে লাল লাল করে ভেজে ওর মধ্যে মরিচ এবং জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে ওদিকে আরেকটা বাটিতে টক দই, রোস্টের মশলা ও পরিমাণ মতো চিনি একসাথে জল দিয়ে আগেই মিশিয়ে রাখলাম। মেশানো মশলাটাকে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত মশলা থেকে তেল না বের হবে। এ পর্যন্ত অনবরত নাড়তেই হবে যাতে মশলা লেগে না যায় নিচে। তারপরে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। রোস্টে যত দুধ দেওয়া হয় অত টেস্ট বেশি ভালো হয়। এরপরে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। আমরা এভাবেই রোস্ট রান্না করি বাড়িতে। আপনারা কে কীভাবে করেন আমাকে শেয়ার করেন। মশলা ফুটে উঠলে পরে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে এক এক করে রোস্টের পিসগুলো ওর মধ্যে ছেড়ে দিব। রোস্টের পিসগুলো দেওয়ার পরে ভালোভাবে এপিট ওপিট করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে রোস্টের মধ্যে মশলাগুলো ঢুকে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরেও আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রান্না করেছিলাম। ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মশলা যত ভালোভাবে কষানো হবে রোস্টের টেস্ট তত ভালো হবে। আমি বাসাতে এভাবেই রান্না করি। রোস্টের সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে পরে লাস্টে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। টমেটো সস দিয়েও আমি 20 মিনিটের মতো দমে রেখে ঢেকে রান্না করেছিলাম যাতে রোস্টের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এভাবে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে হয়ে গেছে, তখন পরিবেশন করে দিলাম। আমরা বাড়িতে এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে করেন আমাদের সাথে শেয়ার করেন বন্ধুরা।